স্বাধীনতার 56 বছর গেল, আমরা যারাই বলি না কেন কেউ এদেশে শান্তি নামে হরিণ দিতে পারে নাই। কথা কি এক? কথা বলেন না কেন? কেউ শান্তি দিতে পারে নাই। সুতরাং অনেকে অনেক নাম বললেন, কেউ বললেন প্রথম বাংলা, কেউ বললেন প্রথম বাংলা, কেউ বললেন শেষ বাংলা। দেখেছি, আর নতুন কোন বাংলা দেখতে চাই না। আগামীতে গড়তে হবে কোরআনের বাংলা, আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে হবে। কারা কারা প্রস্তুত আছেন? আল্লাহু আকবার বলে হাত দেখা। আল্লাহ কবুল করুক, বলুন আমিন। রাত যখন গভীর হয় তখন ওয়াজ আর বেশি ভালো লাগে না, ঘুমের ভাব চলে এসে যায়। আপনাদের কষ্ট হচ্ছে? হ্যাঁ, যাতে কষ্ট না হয়, আমাদের শেষে যেন 2 ফোঁটা চোখের পানি সকলের আসে, এই লক্ষ্যে আমরা 2-4টা কথা বলবো ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। সময় দিবেন তো একটু? এ ভাইরা, এখানে অনেকে আছেন এরকম ব্যক্তি যার মা নাই, বাবা নেই, দুনিয়ার থেকে বিদায় হয়ে গিয়েছে। এটা যাওয়ার আশারই একটা পালা, কিন্তু কারো মৃত্যুটা হয় অনেক সৌভাগ্যের, আর কারো মৃত্যুটা হয় বড় কষ্টের। কথা বলেন দেখুন, এই মুসলমান ভাইরা, আমার মেজর জেনারেল বলল মুসলমান এর অর্থটা করো। মুসলমান আর অর্থ করেন না, কারণ যেখানে নর্তকীরা নাচে, মদ নিয়ে সয়লাভ মদের ছিটাছিটি হচ্ছে, যেখানে জেনাবে বিচার হচ্ছে, এই জায়গায় কি করে কোরআনের অর্থ করবেন? আল্লাহর বান্দা দাঁড়িয়ে আছেন আর তিনি বুঝতে পারলেন এ কি করতে চায়। একটু পরে মেজর জেনারেল কয়, আমি কোরআন পড়েছি, তোমাদের প্রভুর এই আয়াতের মধ্যে আমি দেখেছি কোরআন নাযিল করেছেন তিনি, হেফাজতের দায়িত্ব নাকি নিয়েছেন তিনি। দেখি কেমনে তোমাদের কোরআন শরীফকে তিনি হেফাজত করে। কোরআনের ওই পাতাটা সহ আরো কয়েকটা পাতা টান দিয়ে আমার ভাইরা ছিঁড়ে ফেলে নর্তকীরা যেখানে নাচতেছিল ওই জায়গায় কোরআনের পাতাগুলি ছিটায় দিয়েছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। এ মুসলমান ভাইদের, আমার ইমানদারেরা তো সহ্য করতে পারে না। জোরে বলেন কথা ঠিক কিনা? এই অবস্থা দেখার পর মুসলমান ক্যাপ্টেন বড় আশ্চর্য হয়ে গেল। হামাগুড়ি দিয়ে পায়ের পিছন থেকে কিছু কোরআনের কপিগুলি তুলে নিয়ে আসলেন। ওই ছোট ছোট পাতাগুলি তুলে নিয়ে মুসলমান ক্যাপ্টেন ওই মেজর জেনারেলের হাত থেকে কোরআন শরীফটা টান দিয়ে খুলে নিলেন। নেওয়ার পর তিনি জাহাজ থেকে নেমে উপকূলের দিকে দৌড়ায়। না জানি এই জায়গায় আল্লাহর পক্ষ থেকে বড় বিপদ এসে যায়, আল্লাহর পক্ষ থেকে গজব এসে যায়। ঠিকই তিনি দেখলেন উপকূলে ওঠার পর তিনি যখন নিরাপদ জায়গায় গেছেন, এমন সময় দেখেন সমুদ্রের মাঝখান থেকে রাত্রিবেলায় একটা লাল রঙের, কমলা রঙের আগুনের আভা ভেসে আসলো। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ বলেন, বান্দা যখন তোমার সামনে পবিত্র কোরআনে কারীম তেলাওয়াত করা হয় তখন তুমি তা গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করো এবং নীরব থাকো। লাআল্লাকুম তুরহামুন, এভাবেই তোমার রবের পক্ষ থেকে তোমাদের উপর রহমত নাজিল হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ জামালপুরের ভাইরা, ইসলামপুরের ভাইরা, কোয়ালের চরের ভাইরা, বলুন এই কোরআন শুনলে রহমত আছে না নাই? তাহলে সেই আল্লাহর নামে একটা জোরে আওয়াজ দিয়ে সকালে বলুন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। আওয়াজ দিয়ে জোরে বলুন আল্লাহ। এ মুসলমান ভাইদের, আমার ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, যখন মানুষ আল্লাহর নামটা আওয়াজ দিয়ে উচ্চারণ করেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ফেরেশতারা আমার বান্দা হা করে কি বলছে? ফেরেশতারা বলেন, আল্লাহ আপনার বান্দা আপনার নামটা সুন্দর করে উচ্চারণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে রাখো আমার ফেরেশতারা, আমার বান্দা আমার নামটা সুন্দর করে দরদ নিয়ে, মায়া নিয়ে উচ্চ আওয়াজে উচ্চারণ করেছে। আমি আল্লাহ তোমাদের সাক্ষী রেখে জানাই দিলাম, ওদের জীবনের গোনাগুলি মাফ করে দিলাম। যতটা হা করেছে রহমত দিয়ে মুখটা, নূর দিয়ে মুখটা ভরিয়ে দিলাম। জোরে বলুন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। এ হয় নাই ভাইরা, আরো জোরে বলেন আল্লাহু আকবার। জবান দিয়েছেন কে? এই আল্লাহর দেওয়া জবান। আল্লাহর জন্য উঁচু করা যাবে কি যাবে না?
এ মুসলমান ভাইদের আমার, বড় আফসোসের বিষয়, আল্লাহর নবী বিশ্ব মানবতার মুক্তির দিশারিকে এই জমিনে বহু জায়গায় গালি দেওয়া হয়, বহু জায়গায় ব্যঙ্গ করা হয়। কয়েকদিন আগে ভারতে আমার নবীজিকে ব্যঙ্গ করা হলো। ওই আকাটার দেশেরা, মোদির দেশের লোকেরা আমার নবীজিকে গালি দিয়ে বসলো। আমার ভাইরা, পরিষ্কার করে একটা কথা বলে দিয়ে যায়, আপনার আমার নবীকে জানের চেয়ে, প্রাণের চেয়ে, পিতামাতার চেয়ে, দুনিয়ার সব মানুষের চেয়ে, অর্থ সম্পদের চেয়ে বেশি মহব্বত করতে পারলে মুমিন, নচেত মুমিন না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনার আমার নবীজিকে এই জমিনে যদি কোথাও গালি দেওয়া হয়, ব্যঙ্গ করে হয়, হে মুসলমান, ওই খোদার দুশমনকে, নবীজির দুশমনকে পাওয়া গেলে জায়গায় কোপাইয়া দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? কারা কারা পারবা আল্লাহু আকবার বলে আমার আল্লাহকে হাত উঠে দেখা। মুসলমান ভাই, আল্লাহু আকবার, এটার নাম হচ্ছে ঈমান, এটার নাম হচ্ছে ঈমান। বলেন আল্লাহু আকবার। আর এগুলি পাওয়ার হয় কি দিয়ে? ঈমানের পাওয়ার বাড়ে যখন কোরআন শোনা হয়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বক্তব্য হচ্ছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। মুমিন তো সেই যখন আল্লাহর কথা স্মরণ করে দেয়া হয় তখন তার হৃদয়, অন্তরাত্মা কেঁপে ওঠে। সুবহানাল্লাহ বলেন। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন আল্লাহর কোরআনের আয়াত তার সামনে তেলাওয়াত করা হয়, ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়, যাদাতুহুম ঈমানা, ঈমান বেড়ে যায়, ঈমান বৃদ্ধি পেয়ে যায়। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সেই ঈমান কিছু সময়ের জন্য বাড়াতে রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? মুসলমান ভাইদের আমার, বড়ই আপনারা ভাগ্যের বিষয়। অল্প সময়ের ভিতরে শুনলাম মাদ্রাসার বয়স অল্প সময়, আপনারা এবারও 6 জন ছাত্র না, 6 জন হাফেজ কোরআন আপনারা পাগড়ি দাওয়াত দিতে পারলেন। এটা আপনাদের জন্য সৌভাগ্য, এলাকার জন্য সৌভাগ্য। এরা হচ্ছে জিন্দা কোরআন। এই কোরআন যদি পৃথিবীর জমিনে কোন মুশরিকরা আমার ভাইরা আগুন লাগায় দেয়, এই কোরআন যদি পরিকল্পিতভাবে মানুষের প্রত্যেকটা বাড়িতে তল্লাশি করে, লাইব্রেরিতে তল্লাশি করে সমস্ত কোরআন যদি কোনো বেঈমানরা ছিনিয়ে নিয়ে এইগুলি যদি পুড়ে এবং সমুদ্রে ফালায় দিয়ে নষ্ট করে ফেলা হয়, কিন্তু এই জিন্দা কোরআন যতদিন আছে ততদিন পর্যন্ত কোরআনের কিছুই করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমার দেশের একজন শিল্পী, নাম হলো নকুল কুমার বিশ্বাস, বেটা হিন্দু, ইসলামের স্টাডি নিয়ে পড়াশোনা করেছে। বেটা কোরআন সম্পর্কে একটা সুন্দর গান গাইলে মহত্ব সম্পর্কে তিনি বললেন, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। মারহাবা বলেন। কেমন করে ধ্বংস করবে আগুনের তেজ? কারণ এই পৃথিবীতে আছে লক্ষ লক্ষ কোরআনে হাফেজ, তারাই আবার ছাপায় আসমানি গ্রন্থ, তারাই আবার লেখিয়ে আসমানি গ্রন্থ, বাঁচাবে কোরআনের সম্মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে বলুন মারহাবা। পাকিস্তানের জিয়া মরল দুর্ঘটনায় ভাই, বিমান পুড়ে ছাই হইল, কোরআন পড়ে নাই। আল্লাহু আকবার। এ মুসলমান, এই কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন কি রাজি আছেন না? আমার আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ
পাক বলেন কোরআন নাযিল করেছি আমি আল্লাহ, হেফাজতের দায়িত্ব নিয়েছি আমি আল্লাহ। এ মুসলমান, আপনি আমি যদি কোরআনের পক্ষে নাও থাকি, আমার আল্লাহর কোরআন আল্লাহই হেফাজত করবেন। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ দেখেন কত ক্যাটাগরিতে আল্লাহ কোরআনে কারীমকে হেফাজত করতে পারেন। এই মুসলমান ভাইদের আমার, আপনি হয়তো এই সংখ্যা জানেন না, বাংলার জমিনে প্রায় 7 লাখ হাফেজে কোরআন রয়েছে। আল্লাহু আকবার বলেন। 7.5 লক্ষ, তার মানে 6.5 লক্ষ প্লাস হাফেজে কোরআন শুধু বাংলার জমিনে রয়েছে। এখন হাফেজাও অনেক রয়েছে। সুতরাং আমার ভাইরা, এদের দ্বারা আল্লাহ কোরআনে কারীমকে হেফাজত করবেন। কেমন করে হেফাজত করবেন? আমি বললাম, গোটা পৃথিবীর কোরআন যদি আগুন জ্বালিয়ে পুড়ে দেওয়া হয়, একটা হাফেজে কোরআন যদি জিন্দা জীবিত থাকে, একজন আলিম যদি জীবিত থাকে, যিনি ভালো আলেম, এরাব দিয়ে লিখতে পারেন, পড়তে পারেন, আর এরাব বসাতে পারেন, তার মানে জের পেশ ছাড়া যিনি পড়তে পারেন এবং লিখতে পারেন, এমন আলেম যদি থাকে, হাফেজ সাহেব তেলাওয়াত করবে, আলেম সাহেব লিখতেই থাকবে, আবারও কোটি কোটি কোরআন শরীফ উপহার দেওয়া যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরা হলো জিন্দা কোরআন। আল্লাহু আকবার বলেন। এই কোরআনের পক্ষে আপনি থাকলেও কি, না থাকলেও কি, থাকলে নিজের ভাগ্য কিসমত খুলে যাবে, না থাকলে কপাল পোড়া। ঠিক কিনা বলেন? কোরআনের পক্ষে থাকবেন, আপনার লাভ হলো এই কোরআন কিয়ামতের ময়দানে আপনাকে সুপারিশ করে না আল্লাহর জান্নাতে যাবে। হাদিস পড়েছিলাম, আল্লাহর নবী বলেন, মা মিন শাফিইন আফদালু মানজিলাতান ইনদাল্লাহি ইয়াওমাল কিয়ামাতি মিনাল কুরআন লা নাবিয়্যুন ওয়ালা মালাকুন ওয়ালা গায়র। কিয়ামতের ময়দানে আল্লাহর নিকটে আল্লাহর কোরআন হবে সবচেয়ে বড় সুপারিশকারী। এই কোরআন যাকে সুপারিশ করবে, ওই লোকটা জান্নাতি হবে। কোরআন যার বিরুদ্ধে মামলা দায়ের করবে, লোকটা হবে জাহান্নামী। এই জন্য কোরআনের মামলা খেতে রাজি না, কোরআনের সুপারিশ পাইতে রাজি। এই কোরআনের সুপারিশ কারা কারা চান? আল্লাহু আকবার বলে আর একটা বার হাত উঠান তো। আল্লাহ কবুল করে না, বলুন আমি। কোরআন সুপারিশ যদি পাই, তাহলে কোরআনের আলোচনা যতক্ষণ হবে একটা লোক ওঠা বসা করবো না, পারবো তো ইনশাআল্লাহ। খারাপ লাগতেছে আপনাদের? তুলালেন তো অনেক রাত্রে, কথা শুনলেন কয়টা, আর রাত 12টার পর ওয়াজ করাও ঠিক না। আসলে আদব সুন্নতের খেলাফ হলো 12টার পরে কথাই না বলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে তামাম জীবন খুঁজে দেখুন, অহেতুকে সারা নামাজের পর তিনি সময় কাটান নেই। দিনই কাজে যতটুকু পারছেন সময় কাটানোর পর ঘুমিয়ে পড়েছেন। কারণ হচ্ছে শেষ রাত্রে তিনি ইবাদত করতেন। সুবহানাল্লাহ। আর আমরা রাত জাগে জাগে শেষ রাত্রে খবর নেই, এমনকি ফজরের খবর নেই। এই কথা কন না কেন? এই জন্য এই মাহফিলগুলিকে এখন একটু পরিবর্তনের ধারা নিয়ে আসার দরকার। মাহফিলগুলোকে কি নিয়ে আসার দরকার? পরিবর্তনের ধারা নিয়ে আসার দরকার। কারে কি বলবে? সময়ের মূল্য কেউ দিতে জানি না, কেউ সময়ের মূল্য দিতে জানি না, যার কারণে অবস্থা। শ্রোতা সিটে নিতে বক্তা যদি থাকে, তাহলে বক্তা এমন ভাবে বক্তব্য দেয় যাতে পরের বক্তারা টাইম না থাকে, অথবা একদম 12টা পার হয়ে যায়। কথা কন না? আমাদের দ্বিতীয় মেহমান তো কম সময় পেয়েছেন, তারপর যা হোক আরো অন্যান্য আপনাদের আলোচক সব মিলে আজকের মাহফিল বেশ ভালোই রাত হয়েছে কিনা ভাই? আমাদের বাঙালিদের টাইমের ব্যাপারে খুবই লুজ। ট্রেন আসতো 9টার ট্রেন 11টা, 11:30টায়, 12টায় আসতো। একদিন দেখতেছে সঠিক সময় 9টার ট্রেন জাস্ট 9টার সময় এসেছে। খুব খুশি, দৌড়াচ্ছে আর বলতেছে, বাহ, এত সার্ভিস ভালো হয়ে গেল কি করে, 9টার ট্রেন 9টায় আসছে। আর একজনে বলতেছে, এই এত খুশির কারণ নেই, এত খুশি হয়েও না, এটা গতকাল 9টার ট্রেন, আজকে 9টায় আসছে। গতকাল 9টার ট্রেন, আজকে 9টায় আসছে। এই হচ্ছে আমাদের সময়ের গুরুত্ব। কথা বলেন না কেন মুসলমান ভাইরা? আসুন, যে সময়টুকু আমরা পাবো, কোরআন নাযিল করেছেন কে? হেফাজত করবেন কে? আল্লাহ। ছোট্ট একটা উদাহরণ দেই, ছোট উদাহরণ দেই মুসলমান ভাইদের আমার। তুরস্কের জমিনের মধ্যে 2000 সালের মধ্যে বিশাল বড় একটা একটা ঘূর্ণিঝড় হয়। এই ঘূর্ণিঝড়ে একজন নয়, দুইজন নয়, প্রায় 50,000-এর উপর মানুষ মারা যায়। কতগুলি? জোরে বলেন। 50,000-এর উপর, অর্ধ লক্ষ লোক মারা যায়। এই ঘূর্ণিঝড়টা হওয়ার কারণ একজন বর্ণনা করলেন,
আমার ভাইরা, তিনি 3টা পত্রিকার ভিতরে সাক্ষাৎকার দিয়েছিলেন। একটা পত্রিকার নাম হলো শাইহান পত্রিকা জর্দানের, আর একটা পত্রিকা হলো কাতারের আন-নুখবা পত্রিকা, আর এক পত্রিকায় সাক্ষাৎকার দিয়েছিলেন। ঘূর্ণিঝড়টা কেন হয়েছিল? এই পত্রিকার নাম হলো বাহরাইনের পত্রিকা। আমার ভাইরা, এই পত্রিকার নাম হলো আন-নুখবা পত্রিকা। এই 3টা পত্রিকার ভিতরে সাক্ষাৎকার দেওয়া হলো শাইহান আর আন-নুখবা এবং আল ওয়াতান নামে একটা পত্রিকায়। 3টা পত্রিকায় সাক্ষাৎকার দিলেন লোকটা। তিনি বলেন যে তুরস্কের 30 জন মেজর জেনারেল চাকরি শেষ হয়ে গেল, রিটায়ার্ডের সময় হয়ে গিয়েছে, তার মানে তারা রিটায়ার্ড পারসন, তাদের বিদায় দিতে হবে। এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠান করা হলো নৌঘাটিতে, নৌজাহাজে বিশাল বড় হল রুম, সেখানে রাত্রিবেলায় এই অনুষ্ঠান শুরু হয়ে গেল। আমেরিকার 30 জন মেজর জেনারেলকে দাওয়াত করা হলো। আমার ভাইরা, এরপর ইসরায়েলের 30 জন মেজর জেনারেলকে দাওয়াত করা হলো। ওরা সকলে এই ইনভাইটে চলে আসলো। সুন্দরী নর্তকীদেরকে বেছে বেছে নিয়ে আসা হলো নাচ গান করার জন্য। আর এরপর শুরু হয়ে গেল রাত্রিবেলায় অনুষ্ঠান। এমনকি সেখানে অনেকগুলি যৌনকর্মী সুন্দর সুন্দর মেয়েদের বেছে নিয়ে আসা হলো। রাত্রিবেলায় অনুষ্ঠান চলতেছে, নিশি রজনী হয়ে গেল। হঠাৎ করে একজন মেজর জেনারেলের মাথায় চিন্তা আসলো, বুদ্ধি আসলো, আমি এই কোরআনের একটু অবমাননা করব। মুসলমান একজন ক্যাপ্টেন ছিল, এই মুসলমান ক্যাপ্টেনকে ওই মেজর জেনারেল বললেন, তোমাকে মাঝে মাঝে কোরআন পড়তে দেখতাম, যাও তোমাদের কোরআনটা নিয়ে আসো। মেজর জেনারেল চিন্তা করলেন, আহারে, এই কোরআন আনলে আমি এর সামনে আজকে এদের আল্লাহর, এদের খোদার, এদের প্রভুর আজকে ক্ষমতাটুকু একটু প্রমাণ করে দেব। আর সাথে সাথে মুসলমান ক্যাপ্টেন ভয়ে জড়সড় হয়ে গেল। আহা, এমন জায়গায় কি কোরআন শরীফ নিয়ে আসাটা ঠিক হবে? তিনি কোরআন আনতে যান না, দাঁড়িয়ে আছেন। ধমক দিয়ে বললেন, বেটা যাও, একটা কোরআনের কপি নিয়ে আসো তো, এই কোরআনের কপিটা আমার দরকার। কোরআন শরীফ নিয়ে আসা হলো। মেজর জেনারেল বললেন, হে মুসলমান ক্যাপ্টেন, এই কোরআনটা খোলো, 14 পারা বের করো। 14 পারা তিনি বের করলেন। এবার বললেন, সূরা হিজরের 9 নম্বর আয়াত তেলাওয়াত করো। সূরা হিজর খোলার পরে 9 নম্বর আয়াত তেলাওয়াত করলেন। 9 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন এই কথাটা, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনে কারীম নাযিল করেছি আমি আল্লাহ, হেফাজতের দায়িত্ব নিয়েছি আমি আল্লাহ। এটাই হলো এর অর্থ। বাসকান থেকে আগুন উঠে গেল। আমার আল্লাহ বলতে পারেন সমুদ্রের ভিতরে থেকে আগুন বের করতে পারে কি পারে না? অগ্নিগিরি যে এলাকাগুলি হয়, মাটির নিচ থেকে আগুন বেরিয়ে ছড়িয়ে পড়ে। বলুন আল্লাহ পারে কি পারে না? একদিকে পানি প্রবাহিত, অপরদিকে আগুন বেরাচ্ছে। আমার ভাইরা, বড় আশ্চর্যের বিষয়। এই কথা যখন এই লোকটা দেখলো, বড় আশ্চর্য হলো। দেখলো যে আগুনের শিখাটা নেমে যাওয়ার পর, আগুন নেমে যাওয়ার পর উত্তাল তরঙ্গ হয়ে সেখান থেকে ঘূর্ণিঝড় শুরু হলো। কয়েক ফিট উঁচু হইয়া সমুদ্রের পানিগুলি উপরের দিকে আসতেছে। মুহূর্তের ভিতরে আঘাত করে ওই জাহাজে যারা ছিল সবগুলি নাস্তানাবুদ, একবারে জাহাজ সহকারে শেষ করে ফেললো। আল্লাহর বান্দা কোরআনটা নিয়ে একটা বুকের মধ্যে কোরআন শরীফ চেপে ধরেছে, আর একটা গাছের উপরে উঠে গাছের ডালের মধ্যে শক্ত করে ধরেছে। আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনের বদৌলতে এই লোকটাকে, এত বড় ঘূর্ণিঝড়, 50,000 লোক মারা গিয়েছে, কিন্তু আল্লাহ তাকে অক্ষত অবস্থায় রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইদের আমার, বলতে পারেন হুজুর এটা কি সম্ভব? এ মুসলমান ভাইদের আমার, অবশ্যই সম্ভব। কারণ হলো আল্লাহর পথে যদি কোনো মানুষ থাকে, হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়ে নেন। জোরে বলেন কথা ঠিক কিনা? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়, নূহ নবীর জামানায় যখন তিনি, আমার ভাইরা, স্থলের মধ্যে একটা নৌকা বানানো শুরু করে দিলেন। এই নৌকা যখন বানান, তখন নৌকা বানাতে 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 বিশাল বড় নৌকা হলো। এই নৌকা দেখে আর পর কাফেররা মুসকি মুসকি হাসে, এটা পাগল, এত উপরের মধ্যে এত বড় নৌকা বানায়। এটা আল্লাহর নবী নূহ বলেন যে তোমাদের উপরে গজব অচিরে আসতেছে, এখনো তোমাদের সময় আছে, ঈমান নিয়ে আসো। ওরা হাসে। কিন্তু একজন
ইমানদার বুড়িমা বিশ্বাস করেছে যেখানে নূহ নবী নৌকা বানায়, আহারে নিঃসন্দেহে সেখানে অবশ্যই গজব প্লাবন হবে। বুড়িমা ডাক দিয়ে বলেন নূহ আলাইহিস সালামকে, বলেন ও বাবা নূহ, যখন তুমি প্লাবন আসবে, বন্যা আসবে গো, আগে খবর দিয়ে, বুড়া মানুষ আমি হাঁটতে পারি না, আমাকে মেহেরবানি করে তোমার নৌকার মধ্যে একটু উঠায় নিয়ে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম যখন প্লাবন এসে গেল, আল্লাহর বান্দা আল্লাহর নবীর আর খেয়াল নাই, বুড়িমার কথা খেয়াল নাই। আল্লাহর বান্দা সকল জীবজন্তু ইমানদারদেরকে এই নৌকার উঠানোর পর আল্লাহর বান্দা যখন চলে যাচ্ছে, 40 দিন পর্যন্ত বিশাল বড় প্লাবন, এই নৌকা জুতি পাহাড়ের মধ্যে গিয়ে ঠেকে গেল। নৌকা আমার ভাইরা বন্যা শেষ হয়ে গেল, প্লাবন শেষ হয়ে গেল, বাড়িতে ফিরে আসলেন আল্লাহর নবী নূহ। সাথে সাথে মনে পড়ে গেল বুড়িমার কথা। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম হাঁটি হাঁটি পা পা করে ওই ধাপনি জায়গার মধ্যে, যেখানে তিনি ছোট্ট করে একটা ধাপড়ি আকারে তুলে আছেন, আমার ভাইরা ছোট্ট পুরো ঘর করে তুলে আছেন আল্লাহর নবী। আল্লাহর নবী দেখলেন বুড়িমা তার আগেই জানতেন একটা ছোট্ট কুড়ো ঘুরে বসবাস করেন। আল্লাহর নবী ওখানে হাঁটি হাঁটি পা পা করে যায়, মনে মনে ভাবলেন আহারে বুড়িমা কতই বলেছিলেন তাকে নৌকায় উঠানোর জন্য, আমার তো স্মরণ ছিল না, না জানি বুড়িমা দুনিয়া থেকে আজ শেষ হয়ে গিয়েছে। আমার ভাইরা ওখানে গিয়ে যখন একটা ডাক দিয়েছেন বুড়িমা, ওই ধাপনি গিয়ে দেখেন কিংবা ওই কুড়ো ঘরটা গিয়ে দেখেন অক্ষত অবস্থায়, সুন্দর অবস্থায় আছে। আল্লাহর নবী বড় আশ্চর্য হয়ে গেলেন, বাইরে থেকে ডাক দিয়েছেন বুড়িমা। ডাক দিতে দেরি রে ভাই, ভিতর থেকে জবাব আসছে, বাবা নূহ, বন্যা বুঝে আসবে, তুমি কি আমারে নিতে আসছো? জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। আল্লাহর পথে থাকলে এভাবে সাহায্য আসে। সুতরাং আমার ভাইরা, একটা কথা আপনাদেরকে বলে দিয়ে যায়, বিগত দিনগুলির ভিতরে 16 বছরে আমরা দেখেছি অনেক বক্তৃতা আমরা শুনেছি। শুধু 16 বছর না, এটা বললে ভুল হবে, এই দেশকে অর্থাৎ গোটা ভারতবর্ষকে শাসন করেছিলেন ব্রিটিশরা। 200 বছর পর্যন্ত দুঃশাসন করেছিলেন। আমাদের শান্তি নামে হরিণ আমরা পাইনি। কথা বলেন নাকি? স্বাধীনতার 56 বছর গেল, আমরা যারাই বলি না কেন, কেউ এদেশে শান্তি নামে হরিণ দিতে পারে নাই। কথা কি এক? কথা বলেন না কেন? কেউ শান্তি দিতে পারে নাই। সুতরাং অনেকে অনেক নাম বললেন, কেউ বললেন প্রথম বাংলা, কেউ বললেন প্রথম বাংলা, কেউ বললেন শেষ বাংলা। দেখেছি, আর নতুন কোন বাংলা দেখতে চাই না। আগামীতে গড়তে হবে কোরআনের বাংলা, আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে হবে। কারা কারা প্রস্তুত আছেন? আল্লাহু আকবার বলে হাত দেখা। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। রাত যখন গভীর হয় তখন ওয়াজ আর বেশি ভালো লাগে না, ঘুমের ভাব চলে এসে যায়। আপনাদের কষ্ট হচ্ছে? হ্যাঁ, যাতে কষ্ট না হয়, আমাদের শেষে যেন 2 ফোঁটা চোখের পানি সকলের আসে, এই লক্ষ্যে আমরা 2-4টা কথা বলবো ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। সময় দিবেন তো একটু? এ ভাইরা, এখানে অনেকে আছেন এরকম ব্যক্তি যার মা নাই, বাবা নেই, দুনিয়ার থেকে বিদায় হয়ে গিয়েছে। এটা যাওয়ার আশারই একটা পালা। কিন্তু কারো মৃত্যুটা হয় অনেক সৌভাগ্যের, আর কারো মৃত্যুটা হয় বড় কষ্টের। কথা বলেন দেখো, এই জমিনের মাটি, ওই যে বললাম না কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, মাটি কোথায় যে হবে এটা বলার কোনো সুযোগ আপনার বাসায় এখানে আপনি মাটি এখানে পাবেন বলে মনে হয় না, যদি আল্লাহ কবুল না করে। কথা কথা শুধুই কি তাই? আমাদের ছোট্ট তথ্য দিয়ে আমি হয়তো অনেক জায়গায় বলেছি, আমাদের কুড়িগ্রাম জেলায় সদর পৌরসভার পাশে এক ব্যক্তির নাম ছিল বসির উদ্দিন। নাম কি ভাই? জোরে বলেন না কেন? বসির উদ্দিন। এই লোকটার নাম বসির উদ্দিন, কিন্তু নাম বসির হওয়ার পর লোকে ডাকতো ঘুঘু মুন্সি। কি মুন্সি? এই লোকটা মারা যাওয়ার পর কবর দেয়া হলো। এই লোকটার কবর দেওয়ার পর 22 বছর পর নদীর ভাঙ্গনে লাশ বেরোলো। নদীটার নাম হলো ধল্লা নদী। 22 বছর পরে দেখা গিয়েছে তার কাপড়ের কাপড় অক্ষত, একদম তরুতাজা কাপড়, মনে হয় কালকেই কাপড়ে পড়াইয়া কবরে রাখা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। লাশের অস্তিত্ব তো কয়েকদিন গেলে কবরে থাকে না। কথা বল না কেন? আর 22 বছর অতিবাহিত হয়েছে, এই কাপড়ের কাপড় কবরের মধ্যে অক্ষত। আল্লাহর বান্দার কাপড়ের অক্ষত, লাশ অক্ষত।
ওখান থেকে লাশটি তুলে দাপন করলেন এমন জায়গায়, আর কোনো কবর নেই, শুধুমাত্র একটি কবর। আল্লাহ তাআলার কি মেহেরবানি, আবার 10 বছর পর নদীর ভাঙ্গনে লাশ বেরালো। কত বছর হলো ভাই? 32 বছরের পরও এই লাশটা অক্ষত, কাঁপনো অক্ষত। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ওদিন আপনাদের পল্লাকান্তিতে আমি প্রোগ্রাম করে গিয়েছি, এই যে দেওয়ানগঞ্জ থানার পল্লাকান্তি ব্রিজ। বাসায় গিয়ে সারা রাত গিয়েছি, পৌঁছেছি, ড্রাইভার খুব ক্লান্ত। তো আমি দেখতেছি হাজার হাজার মানুষ ছুটতেছে। বললাম কোথায় যাচ্ছে? কয় বাসিরউদ্দিন গুগুমুন্সির লাশ বেরোইছে, আবার উঠে দেখতে যাচ্ছি। এখন 32 বছর, লাশ নাকি অক্ষত অবস্থায় আছে। ড্রাইভারকে বললাম তুমি খুব ক্লান্ত, গাড়ি চালাইছো, বাসায় যাও, আমি একটু নিচে গিয়ে আসি। আমি নিজে গেলাম, হাজার হাজার মানুষ বেষ্টন করে রেখেছে। এই বেষ্টনীর ভিতরে প্রবেশ করলাম, বাঁশ দিয়ে ঘিরে রেখেছে। 1.5 লক্ষের বেশি লোক হয়েছে লাশটা দেখার জন্য। আমি বাঁশের বেষ্টনীর ভিতরে ঢোকার পর মনটা চাইল মুখটা খুলে দেখি। আমি যখন কাপড়ের মধ্যে হাত দিয়েছি মুখের দিক থেকে খুলবো, কসম আল্লাহ, এ কোরআন সামনে সাক্ষী, আমি তার দাড়ি মোবারক একটা দেখতে পেরেছি। বলুন আল্লাহু আকবার। মনে চাইলো, কিন্তু একদিকে ভাবলাম 32 বছর, এটা কি খোলা ঠিক হবে? এটা তো ঠিক হবে না, কোরআন হাদিস তো এটাকে অ্যালাউ করে না। পায়ের পেছনের দিকে গেলাম, হাঁটু এবং গিরার মাঝখান দিয়ে 2 পায়ের উপর থেকে আস্ত করে চাপ দিতে থাকলাম। চাপ দিতে দিতে, মানে আমি কাপড়ের উপর দিয়ে চাপ দিচ্ছি যে তার গোশতগুলি বা হাড়ের অবস্থা কি। চাপ দেওয়ার পর আমার কাছে মনে হয়েছে তারা গোশত ঠিক আছে, শুকিয়ে গেছে হয়তো, এতটুকু কোনো গন্ধ নাই, কিচ্ছু নাই, লাশটা অক্ষত। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এ মুসলমান, এই লোকটার বাড়িতে পরপর 3 দিন গিয়েছি, তার 3 ছেলে। কিছু তথ্য নিয়ে এসেছি, লোকটার কি আমল ছিল, কেন তাকে আল্লাহ এত সম্মানিত করেছেন। লাশ তো ফেরাউনের অক্ষত আছে, কিন্তু ফেরাউনকে আল্লাহ বেইজ্জতির সাথে রাখছেন, উলঙ্গ কাপড় ছিল। কথা বলেন না কেন, ঠিক কিনা? আজও গেলে মানুষ থুথু দেয়, কথা বলেন না? আল্লাহ বলেন তুই আমার সমকক্ষ মনে করেছিস, তুই আমার দুশমন, সারা জীবন বেইজ্জতির সাথে ধরে রাখবো। যদি শুধু গ্লাস দিয়ে ঢাকা না থাকতো, থু দিয়ে মানুষ বুঝি ভাষায় করে। তার পোশাক ছিল না শরীরে। আর আল্লাহ পাক এই লোকটাকে কত সুন্দর অবস্থায় ইজ্জতের সাথে এত বছর কবরে রাখলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই লোকটার কিছু গুণের কথা শুনতে পেরেছি, শেষে শোনাবো একটু ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? মুসলমান ভাইদের আমার, নিশি রজনীর জন্য কটা কথা বলবো জানি না, তারপরে খুব সংক্ষেপ আকারে 2-4টা কথা আপনাদের মাঝে বলে দিয়ে যাই। তাহলে এই কোরআনে কারীমটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ঔষিবাণী। এই কোরআনের পক্ষে আমরা থাকব। কোরআন যদি কাউকে কিয়ামতের ময়দানে সুপারিশ করে, যেহেতু সরাসরি আল্লাহর বাণী, লোকটা হয়ে যাবে জান্নাতি। আর কোরআন যদি কারো বিরুদ্ধে মামলা দায়ের করে, লোকটা হবে জাহান্নামী। জোরে বলেন কথা ঠিক কিনা? এ মুসলমান ভাইদের আমার, এই কোরআনের মহত্ব লক্ষ্য করুন। যে মাদ্রাসাগুলি আপনারা দিয়েছেন, এখানে লেখা আছে ইয়াতিমখানা। কথা কয় না? আছে ইয়াতিমখানা লেখা আছে। যদি ইয়াতিমখানা লেখা থাকে, তাহলে নিঃসন্দেহে 2-4 জন ইয়াতিম বাচ্চা ওখানে থাকতে পারে। অথবা আমার ভাইরা পরিকল্পনা আছে ইয়াতিমদেরকে এখানে পড়াশোনা করানোর জন্য। যে জায়গায় ইয়াতিমরা থাকে, ইয়াতিমরা লেখাপড়া করে, ওই জায়গায় যদি আপনি একটু সহযোগিতা করতে পারেন, ইয়াতিমদের ভালোবাসতে পারেন, আল্লাহর নবী বর্ণনা করেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে তার নবীর সঙ্গে হাসরে দিবেন। 2টা আঙ্গুলের ব্যবধান যতটুকু। আল্লাহ পাক ঘোষণা করে দিচ্ছেন, যারা এই দুনিয়ার জমিনে ইয়াতিমদেরকে লালন পালন করে, ইয়াতিমদেরকে মহব্বত করে, পোশাক দেয়, টাকা পয়সার ব্যাপারে সহযোগিতা করে, খাদ্য দেয়, লালন পালন করে, দায়িত্ব নেয়, কিয়ামতের ময়দানে নবীর সঙ্গে তারা হাসর হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ইয়াতিমের পক্ষে থাকতে রাজি আছি। একটা কথা বলি, হয়তো আপনাদের অভিজ্ঞতা নাই, এই জন্য আপনাদেরকে বলতেছি। ভাইরা আমার, আমাদের ভিতরে অনেক, আমরা যখন পড়াশোনা করেছিলাম, যে মাদ্রাসায় পড়ছিলাম শুরুর দিকে, তখনও সেখানে 450-র মতো ছাত্র। তো মাদ্রাসায় যখন প্রত্যেক মাসে একটা বার ছুটি হয়ে যেত, 3 দিনের ছুটি হতো। কয় দিনের? 3 দিনের। শিক্ষকদেরও ছুটি, ছাত্রদেরও। আবার এটাকে পরে আসে 2 মাসে ছুটি দিল, 1 দিন বাড়ায় 4 দিনের ছুটি। 2 মাস পর 4 দিন ছুটি। শুরুর দিকে পেয়েছিলাম 3 দিনের, 1 মাস পর। তো বৃহস্পতিবার যখন
শেষ বৃহস্পতিবার মাসের এই ছুটি হয়ে যেত, কিছু কিছু এতিম বাচ্চা একে অপরকে জড়িয়ে ধরে কঠিন কান্না দেখেছি, নিজেরাও কেঁদেছি। কারণ হলো আমারও তো আমার ভাইরা 1989 সালে আমি আমার মা জননীকে হারিয়েছি, বাবাকে হারিয়েছি 94 সালে। 1989 সালে আমার 88 সালে আমার ছোট বোনটার জন্ম। ছোট বোন এবং দুটা ভাই, মা বাবা সম্পর্কে কিচ্ছু তাদের ধারণা নেই। তারা বলতেই পারবে না মা কেমন ছিল, বাবা কেমন ছিল। কারণ ছোট বোনের বয়স 1 বছর, ছোট ভাই দুটার বয়স হয়তো কি 6-7 বছর এরকম হবে। তো এরা কিছু বলতে পারত না, এত বেশি এদেরকে নিয়ে মাঝে মাঝে কাঁদতাম। তো যখনই বৃহস্পতিবার মাদ্রাসা মাসের শেষে বন্ধ হয়ে যেত, অনেক এতিমদেরকে দেখতাম তার কাঁদতো। আহারে, বাড়িতে গিয়ে কি করবো, যেখানে বাবা নাই, যেখানে মা নাই। অনেকে গিয়ে মাকে মা বলে ডাক দিবে, মায়ের কোলে একটু মাথাটা রেখে ঘুমাবে, মায়ের কাছে একটু সময় ব্যয় করবে, কিন্তু আমার মা নেই, বাবা নেই, বাড়ি গিয়ে কি হবে। কিছু কিছু এতিমদেরকে দেখেছি ঈদের সময় পর্যন্ত তারা মাদ্রাসা থেকে ছুটি নিয়ে যেতে চাইতো না। কোথায় যাব, ওই মাদ্রাসায় থেকে মাদ্রাসায় চামড়া কালেকশন হয়, কাজের ভিতরে থেকে এর ভিতরে এলেমের ভিতরে তারা কাটিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। তো সুতরাং এই মাদ্রাসাগুলির ভিতরে এতিম থাকে কি থাকে না ভাই? কথা বলেন না কেন? থাকে। আর আমার নবীও ছিল এতিম। আমার নবী কি ছিল? জোরে বলেন, আমার নবী কি ছিল? এতিম ছিল। এই মুসলমান ভাইদের আমার, আল্লাহর নবী 4 বছর 2 মাস 10 দিন বয়সে আল্লাহর নবী দুনিয়া থেকে আমার ভাইরা মাকে হারালেন। জন্মের পূর্বে আল্লাহর নবী বাবাকে হারালেন। আমার ভাইরা শুধুই কি তাই, জন্মের পূর্বে বাবাকে হারালেন, 4 বছর 2 মাস 10 দিন বয়সে মাকে হারালেন। এই নবী আমার একদিন মায়ের কথা মনে পড়ে, বাবার কথা মনে পড়ে পাহাড়ের গুহার মধ্যে গিয়ে মা মা বলে কান্না শুরু করে দিলেন। আমার ভাইরা, আল্লাহর নবী ওই দুপুর থেকে শুরু করে নিয়ে সন্ধ্যা পর্যন্ত পাহাড়ের গুহার মধ্যে কেঁদেছেন। শুধু মা আর বাবা বলে কেউ এই কান্না শোনার জন্য আসে নেই, একমাত্র মা আর বাবা বলে ডাকাডাকি করেছেন। মুসলমান ভাইদের আমার, যখনই সন্ধ্যা হয়ে এসেছে, আবু জাহেল ওই রাস্তা দিয়ে যায়, দেখেন কে যেন পাহাড়ের গুহার মধ্যে মা মা বলে কান্নাকাটি করে, বাবা বাবা বলে কান্নাকাটি করে। নবী আমার সাথে সাথে যখন কাঁদতেছিলেন, আবু জাহেল পাহাড়ের উটের পিঠের থেকে নেমে পাহাড়ের গুহার মধ্যে গিয়ে দেখে ওই লোকটা অন্য কেউ নয়, একটা শিশু বালক নবী মুহাম্মদ মা মা বলে কান্নাকাটি করতেছে। জোরে বলেন আল্লাহু আকবার। বাবা বাবা বলে কান্নাকাটি করতেছে। এই মুসলমান ভাইদের আমার, আবু জাহেল ডাক দিয়ে বলেন, ভাতিজা আসো, আমি তোমার দাদার কাছে পৌঁছায় দেব। ভাতিজাকে টান দিয়ে নিয়ে এসে উটের পিঠের মধ্যে বসালেন। উটকে কত চাবুক মারে, উট সামনে আগায় না। আল্লাহ রাব্বুল আলামিন উটের জবান খুলে দিয়ে বললেন, ও বেঈমান আবু জাহেল রে, মারতে মারতে যদি আমারে মেরেও ফেলো, যতক্ষণ পর্যন্ত ইয়াতিম নবী, দয়ার নবী, মায়ের নবী, এই ছোট্ট বালকটাকে পিছন থেকে নিয়ে সামনে বসাবা না। মারতে মারতে রক্তাক্ত করে ফেললো, আমি উঠ এক পা সামনের দিকে পা বাড়াবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইদের আমার, এই নবী ছিলেন আমার ইয়াতিম। দাদাকে হারালেন 8 বছর 2 মাস 10 দিন বয়সে। এরকম এতিম এখানে অনেকে আছেন, তাদের বাবা নাই, মা নাই, দুনিয়ার থেকে বিদায় হয়ে গিয়েছে। মা বাবার কোনোদিন খেদমত করতে পারেন নাই, বড় আফসোসের বিষয়। আল্লাহর নবী বর্ণনা করেন, হুয়া জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা তোমার জন্য জান্নাত কিংবা তোমার জন্য জাহান্নাম। কিন্তু বড় আফসোসের বিষয়, এই সমাজের বহু যুবক তরুণ আছে, মা বাবাকে পাওয়ার পর মা বাবার খেদমত জানে না, মা বাবার আদর সম্মান জানে না, মা বাবার পিছনে দাঁড়ায় না। বড় কপাল পোড়া। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে জানায় দেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু
به شيئا وبالوالدين إحسانا আল্লাহ বলেন বান্দা তুমি আল্লাহর বান্দা ওয়াবুদুল্লাহ আল্লাহর ইবাদত করবে ওয়ালা তুশরিকু বিহি শাইআ তার সাথে কোনো কিছুকে শরীক করবে না অংশীদারি স্থাপন করবে না ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা আর তুমি তোমার পিতা মাতার খেদমত করবে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ মুসলমান ভাইদের আমার বড় আফসোসের বিষয় আজকে কেউ মা বাবা না থেকে কান্নাকাটি করে আর কিছু মানুষ মা বাবা পাওয়ার পরই যুবকরা মা বাবারে সম্মান করে না আদর করে না যত্ন করে না মা বাবার খবর রাখে না তিন কথার সাথী পাইয়া ভুলে গিয়েছে শ্বশুর শাশুড়ি নিয়ে ব্যস্ত বন্ধু বান্ধব নিয়ে ব্যস্ত আমার ভাইরা বড় কপাল পুড়ে ফেলেছে এই জন্য আমি মাঝে মাঝে বলে থাকি মক্কা মদিনার যদি ইমাম হও আর যত বড় মুফতি মুহাদ্দিস বক্তা যদি হও যত বড় তাবলীগের আমলদারি হও যত বড় হাজী সাহেব হও যত বড় তুমি চরমনার মুজাহিদ হও আর যত বড় জামাতি ইসলামের আমির হও যদি তুমি মা বাবার একটু খেদমত না করো যদি তাদের দোয়া না থাকে আল্লাহর কসম তোমার ভাগ্যে জান্নাত জুটবে না জোরে বলেন কথা ঠিক কিনা